বললেন, ওগো আল্লাহর নবী, যদি আমার জীবনে এমনটা হয় তাহলে আমার আর আনন্দের সীমা থাকবে না। ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক তুমি সরে যাও একটুখানি। যুবক যেখানে বসে কাঁদতেছিল ওখান থেকে একটুখানি সরে গেল। ঈসা আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে বললেন, কবরবাসীকে লক্ষ্য করে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে একজন যুবক যার গায়ের চেহারাটা হলো কালো, ও আমার ভাইজানেরা, এই যুবক আমার ভাইজানেরা, সে তার গায়ে জাহান্নামের আগুন নিয়ে ঈসা নবীর সামনে দাঁড়ালো। ঈসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেলেন। ওই যুবককে লক্ষ্য করে বললেন, যুবক তুমি বললে এটা আমার বিবির কবর, আমার স্ত্রী মারা গেল, কিন্তু কবর থেকে যে উঠলো এ লোকটা তো হাবশী মানুষ, গায়ের চামড়া তার কালো এবং তার শরীরে জাহান্নামের আগুনের কণা দেখা যায়। ওই যুবক বললেন, ওয়াল্লাহ নবী সারুহুল্লাহ, আপনি যেখানে দাঁড়িয়ে কম বিইজনিল্লাহ বলেছেন ওর পাশেই আমার বিবির কবর, ওটা একজন হাবশী গোলামের কবর। ও আমার ভাইজানেরা, একজন হাবশী গোলাম যখন দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামকে দেখে ওই হাবশী যুবক চিনতে পেরে গেল। ওই কবর থেকে ওঠা জিন্দা হওয়া হাবশী যুবক ঈসা রুহুল্লাহকে দেখে কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এ কালমা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন তার শরীর থেকে ঝরে গেল, গোটা চেহারাটা তার উজ্জ্বল সাদা হয়ে গেল। ওই মানুষটা আল্লাহর হুকুমে আবার কবরে শুয়ে পড়ল। ঈসা আলাইহিস সালামের উপরে কালমা পড়ার জন্য আল্লাহ হাবশী যুবকটাকে জাহান্নাম থেকে জান্নাত দান করে দিলেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, ঈসা আলাইহিস সালাম বলেন, এই যুবক এবার একটু সরো তুমি। যুবক সরে গেল। কোন জায়গায় তোমার বিবির কবর? বলল, হুজুর ঠিক এই সোজাসুজি ওই বিবির কবরে দাঁড়িয়ে। ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ। এ কথা বলার সঙ্গে সঙ্গে ও আমার ভাইজানেরা, একজন মহিলা, সুন্দর নোরানি চেহারা, ওই যুবকের বিবি ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই যুবককে বললেন, যুবক এই তো তোমার বিবি নাকি? বলল, হ্যাঁ হুজুর এটা আমার বিবি। ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক বিবির হাত ধরো আর তাকে নিয়ে আনন্দে ঘরে চলে যাও। আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি, আমার আল্লাহ তোমার বিবিকে লম্বা হায়াত দেবে, চিন্তা টেনশনের আর কোনো কারণ নাই। ও নবীর উম্মতেরা, এই যুবক বড় খুশি হয়ে গেল। এই যুবক আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। স্ত্রীকে হারিয়ে যেমন কাঁদতেছিল, আর স্ত্রী ফিরে পাওয়ার আনন্দের কান্না তার চোখ দিয়ে বইতে লাগলো। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক কেঁদো না, তোমার বিবিকে ঘরে নিয়ে চলে যা। অন্য দিনের থেকে আজকে ফজরের নামাজ পড়ে আমার আরো বেশি স্বাদ লাগলো, মজা লাগলো। কারণ নবীজির সঙ্গে যেমন যেমন আমি সূরা শুনলাম, ওমারে ফারুকের সঙ্গে নামাজ আদায় করে একই রকমের সূরা শুনেছি। এজন্য এই ফজরের নামাজ যারা পড়ে নেবে, আল্লাহ পাক তাদের মুনাফিক হওয়া থেকে অনেক দূরে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আর ফজরের নামাজের পরে যে হাওয়া, যে স্নিগ্ধ বাতাস বয়, এটা মোমেনের জন্য, ইমানের জন্য, শরীরের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। শরীরের জন্য উপকারী, আর ইমানদারের ইমানের জন্য এই হাওয়াটা অনেক বেশি উপকারী। কারণ নবীজি বলেছেন, যারা মুনাফিক হয় তাদের কাছে ফজরের নামাজ আর এশার নামাজের থেকে ভারী কিছু হয় না। এই দুই নামাজে তারা থাকে না। ফজরের নামাজে মুনাফিকরা যেহেতু আসতে পারে না, আল্লাহ তাদের আনায় না, তাই এই ফজরের পরে হাওয়ায় মুনাফিকের কোনো নিঃশ্বাস থাকে না। আর এই নিঃশ্বাস যখন মুনাফিক ছাড়া ইমানদার মুসলমানদের নিঃশ্বাস, ওটা আমরা যখন গ্রহণ করি ইমানের সতেজতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াক্ত যে হলো ওযু করো
মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে তুমি মসজিদে যাও চলে, কিছু সময় দাও নামাজে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তুমি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফজরের নামাজ হয়ে গেল, উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবে কেরামগণেরা, যদি কেউ কোনো স্বপ্ন দেখে থাকো আমায় বলো, আমি উমার এক এক করে তোমাদের স্বপ্নে তাবির করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মাশাআল্লাহ, খুশির সংবাদ, ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব হুজুর কেবলা তিনি চলে এসেছেন। আমরা খুশি হয়ে তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফ থেকে আমাদের হুজুর কেবলা তিনি চলে এসেছেন, ঠিক সময় চলে আসবেন মেম্বারে। এখনো যারা আপনারা রাস্তাঘাটে দোকান বাজারে আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, দেরি না করে সবাই মজলিসে চলে আসুন। তো হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মসজিদে নববীতে সাহাবে কেরামদের সামনে কথা বলছেন, হঠাৎ করে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন মানুষ এক ঝুড়ি খেজুর এনেছেন, এসে বলছেন, আসসালাতু সালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন, হুজুর আমার বাগানে নতুন খেজুর হয়েছে, ওই খেজুরগুলি আমি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য মদিনার মসজিদে আনলাম। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু এক ঝুড়ি খেজুর তিনি হাদিয়া নিলেন। ওই খেজুরটা হাদিয়া নেওয়ার পর সাহাবে কেরামদের বলেন, এ নবীজি সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুটি দুটি করে খেজুর ডিস্ট্রিবিউট করে দেব, প্রদান করব। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবে কেরামগণেরা দাঁড়িয়ে গেলেন দুটো দুটো করে খেজুর নেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অবাক হয়ে যাচ্ছিলাম, স্বপ্নের ভিতরে যেমন দেখেছিলাম সেম টু সেম একদম ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমি এমনটা দেখছি। আল্লাহ নবী সাহাবী হযরত আলীউল মুর্তজা বলেন, আমার যখন
আমার যখন পালি আসলো, আমার সিরিয়াল আসলো, আমি চলে গেলাম উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার দিকে আমি হাত বাড়িয়ে দিলাম। এরপরে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও আমার ভাইজানেরা, তিনি সব সাহাবীদের দুটো খেজুর দিলেও আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহুকে একটি খেজুর দিয়েছেন। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আমিরুল মুমিনিন, এটা আপনার কেমন বিচার? সব সাহাবে কেরামদেরকে আপনি দুটো করে খেজুর দিলেন, আপনি আমায় কেন একটা দিলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বলেছিলেন, ও নবীর জামাতা, ও হাসান হোসাইনের আব্বা, ও আলী, স্বপ্নে নবীজি যদি তোমায় দুটো খেজুর দিতেন, আমি উমর, আমি আজকে তোমায় দুটো দিতাম। নবীজি যেহেতু তোমায় একটা দিয়েছেন স্বপ্নের ভিতরে, আমি উমর, আমিও তোমায় একটা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন। এ সময় আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি কেমন করে জানতে পারলেন স্বপ্নে নবীজির সঙ্গে আমার দিদার হলো? আল্লাহর নবী আমায় একটা খেজুর দিয়েছেন, আপনি এটা কি করে জানলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি নিয়ে বলেছিল, ও ভাই আলী, আল্লাহর নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন পর্দা নিয়ে। ওই নবীজির পিছনে আমরা আর মদিনার মসজিদে নামাজ আদায় করতে পারি না। মনের ভিতর অনেক জ্বালা যন্ত্রণা, তুমিও যেমন ইচ্ছা প্রকাশ করেছো, আল্লাহ নবীজির সঙ্গে আপনি আমার দিদার করিয়ে দিন। আমি ওমর, আমি এমন দোয়া চেয়েছিলাম, যেমন স্বপ্ন গত রাতের বেলা তুমি দেখেছো নবীজির পিছনে নামাজ পড়তে, আমি ওমর, আমিও ওই স্বপ্নে নবীজির পিছনে নামাজ আদায় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহাব্বত ছিল সাহাবে কেরামদের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ভাইজানেরা, এই মহাব্বতের অনেক দাম। ও নবীর উম্মতেরা, এই জন্য আমাদের নসিব ভালো, কপাল ভালো। ওই উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো নবীজি সাহাবী এ দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। জানার কথা তামাম বিশ্বে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথাটা দুনিয়ার মানুষেরা কেউ ভুলতে পারবে না। ইসলামে তানার অবদান। এই যে তারাবি নামাজ, নবীজির জামানায় জামাতবদ্ধভাবে এটা পড়ার সিস্টেম ছিল না। যদি তারাবি নামাজ নবীজির সময় জামাতবদ্ধভাবে পড়তেন নবীজি, তাহলে আমাদের জন্য তারাবি নামাজটা ফরজ হয়ে যেত। নবীজি সারা জীবনে একবার হজ করেছেন, নবম হিজরিতে জিলহজ মাসে। যদি নবীজি একাধিকবার হজ করতেন, তাহলে আমাদের উপরে, উম্মতের উপরে দুবার চারবার হজ করা ফরজ হয়ে যেত। উম্মতের কষ্ট হবে বলে হজ একবারই ফরজ। আর তারাবি নামাজ নবীজি জামাতবদ্ধভাবে আদায় করেননি ফরজ হয়ে যাওয়ার ভয়ে। এর কারণে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জামানা থেকে এই তারাবি নামাজ জামাতবদ্ধভাবে পড়া শুরু হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যে কথাগুলি বলেন, এগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অ্যাকসেপ্ট করতেন, এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া হয়েছে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়াতে আমরা নসিবওয়ালা, তাকদীরওয়ালা, আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত করেছেন যে নবীর সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ودائيا إلى الله بإذنه
ওয়াসিরাজাম মুনীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই নবীজির জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া চেয়েছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ নির্মাণ করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার বংশে এমন একজন নবী প্রেরণ করুন, ওই নবী দুনিয়া জমিন হিকমতের শিক্ষা দেবেন, জ্ঞানের শিক্ষা দিয়ে আপনার বান্দা বান্দীদেরকে ঈমানদার বানাবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়ার ফল হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, এজন্য আমাদের নবীকে আল্লাহ পাক ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিমুস সালাতু সালামের বংশ থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। ও আমার ভাইজানেরা, ইসমাঈল আলাইহিস সালাতু সালাম ইব্রাহিম নবীর আওলাদ, উনি আল্লাহ পাকের একজন নবী, ওনার নাম হলো জাবিহুল্লাহ। ইব্রাহিম নবীর নাম হলো খলিলুল্লাহ। এই খলিলুল্লাহ জাবিহুল্লাহর বংশে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রিয় নবীকে প্রেরণ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ যে বংশে এসেছেন, এই বিখ্যাত বংশের নাম হলো কোরাইশ বংশ। আল্লাহ পাক আমাদের নবীকে যে গোত্রে পাঠিয়েছিলেন, এ গোত্রের নাম হলো হাশেমি গোত্র। দুনিয়ার জমিনে উত্তমতম গোত্র হাশেমি গোত্র, আর তামাম দুনিয়ার বংশের ভিতর উত্তমতম বংশ হলো কোরাইশ বংশ। ও আমার ভাইয়ানেরা, নবীর উম্মতেরা, নবী ইসমাঈল আলাইহিস সালাতু সালামের পরে আর আমাদের প্রিয় নবী পর্যন্ত যত মহিলা ছিল এই ঘরে, আমার আল্লাহ পাক সবাইকে নেক আর দ্বীনদারিনী বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমাদের নবীজির আম্মার আগের থেকে একদম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত নারী ছিল, যত মা ছিল, আম্মা জানেরা ছিল, সবাই ছিলেন পাক, সবাই ছিলেন পরহেজগারিনী, দ্বীনদারিনী। তানাদের ভিতরে কলঙ্কের বিন্দু মাত্র কোনো দাগ ছিল না। জোরে বলুন। এমন একটা পাক পবিত্র বংশে আল্লাহ পাক আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু সালাম প্রথম বিবাহ করেছিলেন, কিন্তু সেই বিবাহের ব্যাপারে ওই মহিলাটা 100% আল্লাহর প্রতি তানার দ্বীনদারিতা ছিল না, 100% এটা ছিল না পরিপূর্ণ। যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এটিকে সুন্দরভাবে ওই মহিলাকে ইসমাঈল আলাইহিস সালাতু সালামের পরিবার থেকে বার করে সেই জায়গায় আর একটা ভালো মহিলাকে তানার স্ত্রী হিসাবে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি ছিলেন ফিলিস্তিনে, আর ইসমাঈল নবী তিনি ছিলেন মক্কাতুল মুকাররমায়। কারণ মক্কা শরীফকে আবাদ করার জন্য হাজেরা আলাইহিস সালাম এবং শিশু সন্তান ইসমাঈল কে আল্লাহ পাকের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় রেখে গিয়েছিলেন। ইব্রাহিম নবী তিনি ছিলেন ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কিছু বছর পর মনে মনে চিন্তা করলেন, আমি আমার বেটাকে, আমি আমার স্ত্রী হাজেরাকে রেখে আসলাম, কয়েকটা বছর পেরিয়ে গেল, নিশ্চয়ই আমার স্ত্রী এবং আমার সন্তান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমাকে আবাদ করেছেন। এটা দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি এসেছিলেন। এরপরে আবার তানাদের সঙ্গে দেখা করে এই জায়গাটার অবস্থা দেখে, সিচুয়েশন দেখে নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ আবার তিনি ফিলিস্তিনের জমিনে চলে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুসন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, বিবাহ করার মতো সময় এসে গেল। এ সময় মক্কা জমিনে আপনার বনু জুরহাম গোত্রের একজন মহিলার সঙ্গে তার বিবাহ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এর সংবাদ পাওয়ার পর আমার বৌমাটা কেমন হয়েছে এটা জানার জন্য
ফিলিস্তিনের জমিন থেকে তিনি মক্কাতুল মুকাররমায় আগমন করলেন। এ বছর এসে দেখলেন গোটা মক্কাতুল মুকাররমার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। অন্যান্য বছরে এত ঘর বাড়ি ছিল না, কিন্তু কয়েক বছরে অনেক ঘর বাড়ি বেড়ে গিয়েছে। আসলে মক্কাতুল মুকাররমা সব সময় সংস্কার হচ্ছে। যারা 10 বছর আগে মক্কাতুল মুকাররমায় গেছে, এখন গেলে চিনতে পারবেন না। এরপরে আরো যা আছে, এবারে সব নুসুকবিহীন যত হোটেল আছে এগুলো সব ভেঙে দিচ্ছে, দিয়ে আবার বড় বড় বিল্ডিং বানাচ্ছে। তো আপনি এবছরে যদি যান, 5 বছর পরে গিয়ে চিনতে পারবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে পারেননি যে কোনটা আমার বেটার ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে জিজ্ঞাসা করে বললেন, এ মক্কাতুল মুকাররমার অধিবাসীরা, ইসমাইলের ঘর কোনটা বলতে পারো? ও আমার ভাইজানেরা, যেখানে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, যে জায়গাটার ভিতরে, এই জায়গাটাকে বলা হয় বাক্কা। আর যেটা হলো কাবা বাইতুল্লাহর আশপাশে যে মাতাফ, এই অংশটাকে বলা হয় আপনার মসজিদুল হারাম। আর গোটা এলাকাটাকে বলা হয় মক্কাতুল মুকাররমা। ও আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন, এ ঘরটা আপনার বেটা ইসমাইলের ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বেটা ইসমাইলের ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী আমার জানিয়ে দিলেন, যদি বাড়িতে কেউ না থাকে, আমরা তার বাড়িতে হঠাৎ প্রবেশ করতে পারবো না। এ বাড়িওয়ালার হুকুম নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য আপনাকে সালাম প্রদান করতে হবে। একবার, দুবার, 3 বার পর যদি জবাব আসে, তবেই আপনি প্রবেশ করবেন, না হলে করবেন না। এটা আদাবের খেলাফ। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়ে দিলেন, কোন মানুষের অনুমতি না নেওয়া পর্যন্ত তার বাড়ির দিকে তাকানো যায় না। নবীজি বলেছেন, তোমার বিনা অনুমতিতে তোমার বাড়ির দিকে যদি কেউ, মানে আপনার বিভিন্ন গোপন জায়গা থেকে সে যদি দেখতে চায় বা দেখে, হ্যাঁ, কেউ যদি উকি ঝুঁকি মারে, তাহলে ওই বাড়িওয়ালা সে যদি তার চোখটাকে নষ্ট করে দেয়, মানে যে উকি মারছিল বাড়িওয়ালার বিনা অনুমতিতে, আর সেই বাড়িওয়ালা তার চোখে পাথর মেরে যদি চোখটা নষ্ট করে দেয়, নবীজি বলেছেন যে ওই বাড়িওয়ালার কোনো গুনাহ হবে না। কি বুঝলেন? কারুর বিনা অনুমতিতে কারুর বাড়িতে যদি উকি দেয় কেউ, আর বাড়িওয়ালা এতে রাগান্বিত হয়ে তার চোখে হয়তো এমন কিছু দিয়ে মারলো, চোখটাই নষ্ট হয়ে গেল, এতে ওই বাড়িওয়ালার কোনো গুনাহ হবে না। কারণ কারুর বাড়িতে বিনা অনুমতিতে উকি দেওয়া যায় না। ও আমার ভাইজানেরা, এই আদর্শগুলি আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যেহেতু তিনি একজন নবী, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। খানিকক্ষণ পর দরওয়াজা খুলে গেল, একজন মহিলা দরওয়াজা খুললেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করলেন, নিজের পরিচয় দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় পাগড়ি, হাতে তানার একটা লাঠি, পরনে জুব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা, এটা কি ইসমাইলের ঘর? ও মহিলা বলেছিল, হ্যাঁ নাম, এটা ইসমাইলের ঘর। আর ওই মহিলা ইব্রাহিম আলাইহিস সালামকে চেনে না, জানে না, কিন্তু মহিলার উচিত ছিল, যেহেতু মেহমান হিসাবে তিনি আমার ঘরে এসেছেন, একটু বসার জায়গা দেওয়া, আপনার কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা। এসব কিছু না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা, তোমার স্বামী এখন কোন জায়গায়? ওই ইসমাইল আলাইহিস সালামের বিবি জবাব দিয়ে বললেন, আমার স্বামী এখন আল্লাহ পাকের দিন প্রচারের জন্য গিয়েছেন, কখন আসবেন আমি তা জানি না। ও নবীর উম্মতেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা, তোমাদের ঘরের সংসার কেমন চলছে? ওই মহিলা অভিযোগ করে বলল, না না না, মোটেও ভালো চলে না। অভাব অনটন আমাদের কাজ ছাড়ে না, অভাব অনটন আমাদের পিছু ছাড়ে না, কোন রকমে আমাদের চলে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বৌমার
আপাদমস্তক পরিলক্ষিত করে তিনি বুঝতে পারলেন এই মহিলার ভিতরে আমার আল্লাহর শুকরিয়া আদায় নাই, তার স্বামীর সম্পর্কে তার রেসপেক্ট আর সম্মান অনেক কম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা বিদায় নিয়ে চলে যাব, তবে তোমার স্বামী যখন ঘরে আসবে তোমার স্বামীকে বলে দিও সে যেন তার আর ঘরে চৌকাঠটা পরিবর্তন করে নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিয়েছে। এই ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী মোটেও বুঝতে পারেনি যে এটা আমার শ্বশুর আব্বা। আমার ভাইজানেরা, মেহমান কি চায়? মেহমান চায় একটু গরম খাবার আর নরম বিছানা, ব্যাস। কিন্তু উচিত ছিল একটু মেহমানদারি করার, কিছুই করেনি। ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। ইব্রাহিম নবী খুব ভালো করে জানেন আমি আমার বেটার জন্য যে কথাটা বলেছি, আমার বেটা ইসমাইল যেহেতু আল্লাহর নবী, আমার কথাটা তিনি মেনে নেবেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মাত উম্মাতানিরা, কারণ আব্বাজানের যে কথাটা এটা মানা আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। শরীয়তের মসলা এসছে, আপনি সন্তান আপনার পকেট থেকে আপনার আব্বা মা যদি টাকা বার করে নেয়, ও টাকাটা নেওয়া চুরি করা হবে না। আব্বা মা যদি মনে করে ছেলের জামা ঝুলছে ওখান থেকে টাকা নিয়ে নেবো, না বলে নিতেই পারে, একদম চুরি করা হবে না, শরীয়ত জায়েজ করে দিয়েছে। কিন্তু না না না, কোন সন্তান যদি মনে করে আব্বা মায়ের কাছ থেকে আমি না বলে টাকা নিয়ে নেব, ওটা চুরি হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। কি বুঝলেন? পিতা মাতার মর্যাদা কত বেশি। আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। কয়েক মাস পেরিয়ে গেল। ও আমার ভাইজানেরা, ইসমাইল আলাইহিস সালাম তিনি ঘরে আসলেন আর বিবিকে জিজ্ঞাসা করলেন কি কি ঘটনা ঘটেছিল। ও আমার বিবি বলো বলো, আমার ঘরে কি নতুন কেউ এসেছিল? এ সময় বিবি বললেন, ও আমার স্বামী, আপনি চলে যাওয়ার কয়েকদিন পর সাদা দাড়িওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, পরনে টানা লম্বা জুব্বা, হাতে টানার একটা আসা, সুন্দর চেহারার একজন মানুষ আমার ঘরে দরওয়াজায় সালাম দিয়েছিল 3 বার। আমি দরওয়াজা খুলে দিলাম, আপনার খবর নিচ্ছিল। আমি বললাম দিন প্রচারের জন্য গিয়েছেন, এখন ঘরে নাই, সংসার কেমন চলছে জিজ্ঞাসা করেছিল। আমি জবাব দিয়ে বললাম না না না, মোটেও ভালো চলে না, একবেলা খাওয়া হয়তো 3 বেলা জোটে না। বলল উনি চলে যাওয়ার আগে কি কোনো নসিহত করে গিয়েছিলেন? বলল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি চলে যাওয়ার আগে বলেছেন আমাদের ঘরে চৌকাঠটা যেন পরিবর্তন করে নেওয়া হয়। স্ত্রী ভেবেছে চৌকাঠ মানে ওই যে দরজার যে ফ্রেম, হ্যাঁ এটা কোথায় ঘুণ লেগে আছে, বুড়ো মানুষের নজর পড়ে গেছে তাই চেঞ্জ করতে বলেছে। যদি জানতো চৌকাঠটা আসলে আমি, তাহলে এই কথা মনে আর স্বামীরে বলতো না। কিন্তু একজন নবীর কোড ল্যাঙ্গুয়েজ আর একজন নবী বুঝতে পারেন, একজন শেকরার ইশারা আর একজন শেকরাই বুঝতে পারে, কথা ঠিক কিনা? একজন আলেমের সংকেত আর একটা আলেম বুঝতে পারে। আমার ভাইজানেরা, ইসমাইল আলাইহিস সালাম তিনি রেগে গিয়ে বললেন, এ আমার বিবি তুমি কি সর্বনাশ করলে? ওই মানুষটাকে তুমি কি বসতে দাওনি? বলল না। খেতে দিয়েছিলেন? না তাও দেয়নি। পানি দিয়েছিলে নাকি? বলল না তাও দেয়নি, যেহেতু চিনি না জানি না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, যিনি আমার ঘরে এসেছিলেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার আব্বাজান, আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ইব্রাহিম খলিলুল্লাহ। এ আমার বিবি, যে আচরণ তুমি আমার আব্বাজানের সঙ্গে করেছো, আমার আব্বাজান ঘরে চৌকাঠ পরিবর্তন করার জন্য বলেছেন, মানে তোমার সঙ্গে আমি আর ঘর করতে পারবো না, তোমাকে নিয়ে আমি আর চলবো না, তুমি আমার থেকে বিদায় নাও। আমার ভাইজানেরা, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মানে তাকে তালাক দিয়ে দিলেন, যে আমার আব্বা ঘরে চৌকাঠ পাল্টাতে বলেছে, মানে চৌকাঠ তুমি। আর সত্যিই তো ঘরের মেয়েরাই চৌকাঠ। মেয়েরা যদি ভালো হয়, স্ত্রীরা যদি ভালো হয়, স্বামী উন্নতি করতে পারবে। আর স্ত্রী যদি বেঁকা চলে, উন্নতি করা সম্ভব? সব টাকা কোথাতে বেরিয়ে যাবে আপনি খবরই পাবেন না। আপনার স্ত্রী যদি চায়
আপনার বিবি যদি চায় আপনি আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করুন, আপনার বিবি যদি চায় আপনি নামাজের সঙ্গে থাকুন, তবে আপনি পারবেন। আর বিবি যদি চায় না 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 স্বামী এখন নামাজ পড়বে না, আমার মতো চলবে, ও নবীর উম্মাত উম্মাতানিরা, ঈমান খাতরার মধ্যে পড়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর গারে হেরাতে গিয়ে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি যখন করার ইচ্ছা প্রকাশ করলেন, আল্লাহর নবী বিবি খাদিজাকে বললেন, ও বিবি খাদিজা, তোমার টাকা পয়সা সয় সম্পত্তি তোমার সব কিছু তুমি আমার কদমে বিলিয়ে দিয়েছো খাদিজা, তোমার সঙ্গে বিবাহ করে জীবন আমার ধন্য। আমি ছিলাম এমন এক জায়গায়, সেখান থেকে তোমার সঙ্গে আমার বিবাহ হওয়ার পর তুমি আমার জন্য সব কিছু পরিত্যাগ করে দিয়েছো। এ আমার বিবি খাদিজা, তোমার গর্ভ থেকে আমার আল্লাহ 4টি কন্যা 3টি পুত্র দিয়েছেন। ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ, আমার মনে হয়, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার ইচ্ছা হয় আমি তোমার বাড়িটা ছেড়ে দিয়ে নির্জন কোন একটা জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করব। বিবি খাদিজা বললেন, হুজুর আপনি আমার স্বামী, আমি বড় লোক, আপনি ছিলেন গরিব, কিন্তু টাকা পয়সা সব আপনায় দিয়েছি, তাই বলে আমি আপনার উপরে হুকুমদারি চালাবো না। সুবহানাল্লাহ। আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি যেতে পারেন, খালি আমাকে একটু বলবেন আপনি এই জায়গায় থাকবেন, কারণ আমি তো আপনায় মহব্বত করি, তাই আপনার সম্পর্কে আমি একটু খোঁজ রাখতে চাই। প্রিয় নবী বললেন, খাদিজা আমি বেশি দূরে নয়, জাবালে নূর গারে সুরে এই গুহায় থাকবো। আর বিবি খাদিজা রাতের বেলা নবীজির জন্য ওখানে খাদ্য পৌঁছে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের বিবিরা হলে বলতো, দেখো তুমি ছিলে গরিব আর আমি ছিলাম বড় লোকের মেয়ে, তোমার সঙ্গে আমার বিয়ে হলো, সুতরাং উঠবে আর বসবে আমার কথায়, তোমার কোনো হুকুমদারি এখানে চলবে না। বলবে কি বলবে না? আমার ভাইজানেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আবারও কয়েক বছর পর ইসমাইল আলাইহিস সালামের খোঁজ নেওয়ার জন্য আসলেন ফিলিস্তিনের জমিন থেকে মক্কাতুল মুকাররমায়। আল্লাহর কাবা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমায় এসে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন। ও নবীর উম্মতেরা, ইব্রাহিম নবী যেখানে দাঁড়িয়ে তিনি বাপ বেটা দুজন মিলে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে তিনি যে পাথরে দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ও আমার ভাইজানেরা, এগুলি সব তিনি পরিদর্শন করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সময় জমজমের পানি পান করলেন, কারণ জমজম ওই ইসমাইল নবীর পায়ের আঘাতেই জারি হয়েছিল। এখন ইসমাইল নবী বড়, তানার বিবাহ হয়ে গিয়েছে। ও নবীর উম্মতেরা, ইব্রাহিম আলাইহিস সালাম আবার সন্তানের দরওয়াজে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা এক সালামে খুলে গেল। ও নবীর উম্মতেরা, একজন আদবদারী মহিলা ঘর থেকে বার হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা এটা কি ইসমাইলের ঘর? বলল, হ্যাঁ এটা ইসমাইলের ঘর। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীকে ঘরের ভিতরে ডেকে নিলেন। আহলান সাহালান, মেহমান আসুন, আপনার জন্য কংগ্রাচুলেশন, ওয়েলকাম। মেহমান ইব্রাহিম নবীকে বসা জায়গা দিলেন, পানি দিলেন। ও নবীর উম্মাত উম্মাতানিরা, ইব্রাহিম আলাইহিস সালাম তানার মেহমানদারিতে খুশি হলেন। ইব্রাহিম নবী নিজের পরিচয় প্রকাশ করেননি, গোপন রাখলেন। এরপরে বললেন, মা তোমাদের সংসার এখন কেমন চলছে? এ সময় ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী বলেছিলেন, ওয়াল্লাহ নেক বান্দা, আমি আপনাকে চিনি না জানি না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংসারকে যে হালাতে চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ, কোন অভিযোগ নাই। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এর জবাব শুনে মনটা তানার খুশি হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন, ইনি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দি। যে বৌমা এখন হয়েছে, এই বৌমা অত্যন্ত দিনদারিনী, পরহেজগারিনী। ও নবীর উম্মতেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নেওয়ার আগে বললেন, মা তোমার স্বামী যখন বাড়ি আসবে, তোমার স্বামীকে বলো সে যেন তার ঘরের চৌকাঠটাকে অপরিবর্তিত রেখে দেয়।
আর ঠিক রেখে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। ইসমাইল নবী কয়েকদিন পর ঘরে আসলেন। ঘরের যাবতীয় ব্যাপারটা জিজ্ঞাসা করলেন। বিবি বললেন, একজন মানুষ এসেছিল, চিনি না জানি না, আজনবী মানুষ, আপনার খবর করছিল, আপনার খোঁজ নিচ্ছিল। আমি তানাকে বসার জায়গা দিলাম, মেহমানদারি করালাম। এরপরে সংসারের হালাত জিজ্ঞাসা করলো। আমি জবাব দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ, যেভাবে চলে লাখো শুকরিয়া। এরপরে ওই মানুষটা বলে গেল আপনার উদ্দেশ্যে, আপনি যেন আপনার ঘরে চৌকাঠ অপরিবর্তিত রাখেন, আপনি যেন ঘরে চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল নবী মুখ ভরা হাসি নিয়ে বললেন, এ আমার বিবি, আমার ঘরে যিনি আগমন করেছিলেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার আব্বাজান, তোমার শ্বশুর আব্বা, এ জামানার একজন নবী, ইব্রাহিম খলিলুল্লাহ। ঘরে চৌকাঠ ঠিক রাখার জন্য বলেছেন, মানে তোমার সঙ্গে আমায় ঘর করার জন্য বলেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাক তাদেরকে মর্যাদা যেমন বেশি দান করেন, নেয়ামতগুলিকে আল্লাহ বাড়িয়ে দেন। ওয়া লা ইন কাফারতুম, নেয়ামত পাওয়ার পরে যারা অস্বীকার করে, ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহ পাক তাদের জন্য রেখেছে ভয়াবহ শাস্তি। আমার ভাইজানেরা, তাই আল্লাহ যতটুকু দিয়েছেন এতটুকু নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহর উপরে আমরা কোনো অভিযোগ জানাতে পারি না, কারণ আল্লাহ পাক যেভাবে আমাদের রেখেছেন আলহামদুলিল্লাহ। আমাদের থেকে অনেক মানুষ আছে যারা আমাদের থেকে আরো বিপদগ্রস্ত বেশি। তাই আপনি যদি আপনার মনটাকে ধনী করতে চান, মনে যদি শান্তি আর ইতমিনান আনতে চান, তাহলে টাকা পয়সার দিক থেকে আপনার নিচের লেভেলের লোকগুলিকে দেখবেন। রেল লাইনের ধারে যারা বাস করছে, যাদের ঘর বাড়ি জমি জায়গা নাই, স্টেশনে যাদের দিন কাটে, তাদের থেকে আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন। আর আপনি ইবাদত বান্দেগি করার দিকে আপনার থেকে ওপর লেভেলের লোককে দেখবেন। কাদের দেখবেন? ওলিয়া ওলিয়াদের দেখবেন, আলেম হাফেজ কারি, তাদেরকে দেখবেন যে তানারা কিভাবে ইবাদত করছেন, আমি ততটা বেশি করতে পাচ্ছি না। তাহলে এই টাকা পয়সার দিক থেকে আপনার থেকে লো ক্যাটাগরির লোককে দেখবেন, আর দিনদারিদার দিক থেকে আপনি আলেম ওলামাদেরকে, পীর ও মাশায়েখ বুজুর্গানে দিনদের দেখেন, মুজাদ্দিদুজ জামান 5 হুজুর কেবলাকে যদি আপনি দেখেন, তাহলে কি হবে? আমার আপনার জীবনে মনের ভিতরে ইতমিনান আর শান্তি চলে আসবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মন থেকে আমাদের হিংসা বিদ্বেষ এগুলি দূর করতে হবে, কারণ হিংসা এমন একটা জিনিস, লোভ এমন একটা জিনিস, এগুলি আমাদের ভালো আমালগুলি নষ্ট করে দেয়। হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহ পাকের একজন নবী ছিলেন, যে নবীকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছিলেন, কিতাবের নাম হলো ইনজিল। যে নবীকে আল্লাহ বিনা বাপে জানাকে প্রেরণ করেছিলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জিবরাইল আলাইহিস সালাম একবার ফু দিলেন আর মরিয়াম গর্ভবতী হলো। এ সময় আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম তিনি বলছিলেন, হায় রে হায়, এ সময় যদি আমি মারা যেতাম, এই অবস্থায় আমি চলে আসলাম, আমার এখনো কোনো পুরুষের সঙ্গে বিয়ে হয়নি, এখন আমি গর্ভবতী। আমার ভাইজানেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, এ সময় ইব্রাহিম আলাইহিস আপনার ঈসা আলাইহিস সালাতু সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, আর মনে মনে চিন্তা করলেন, আমার এলাকার মানুষেরা এরা তো আমাকে দোষারোপ করবে, আমাকে ব্যভিচারিণী বলবে। ও রব্বুল আলামিন আল্লাহ, এই সময় আমি কিভাবে তাদেরকে জবাব দেব? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, এ মরিয়াম, তোমায় যখন তারা জিজ্ঞাসা করবে, তখন তুমি বলবে, আমি এখন এমন ভাবে নিয়াত করেছি জবানে কথা বলবো না, আমি এখন মৌনতা পালন করব, কথা আমি বলবো না। এমন ভাবে তাদের সঙ্গে চলো, তারপরে অন্য অন্য ব্যবস্থাগুলি আমি করে দেব। ও আমার ভাইজানেরা, আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম তিনি গর্ভবতী হয়ে একটা খেজুর গাছের তলায় আশ্রয় নিলেন, আর ফের ফেরেশতা এসে বললেন, ও মারিয়াম, তুমি চিন্তা করো না, দুঃখ করো না, খেজুর গাছে একবার
তুমি নাড়া দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নেয়ামাতের খেজুরগুলি প্রদান করে দেবেন। এ সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছ ঝাঁকালেন, আর অসংখ্য খেজুর তানার খাদ্যের জন্য আল্লাহ হাজির করে দিয়েছিলেন। নবীর উম্মাত উম্মাতানিরা, আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়া জমিনে সন্তান প্রসব করলেন, তানার মনে মনে প্রচন্ড ভয় একটাই হয়, সমাজের মানুষ আমায় কি বলবে, কারণ ও জামানার মানুষেরা এরা জাকারিয়া আলাইহিস সালাতু সালামের বিরোধিতা করে, আর আমি মারিয়াম বাইতুল মুকাদ্দাসের ভিতরে, আমি ওখানে লালিত পালিত হয়েছি একটি কক্ষে। মারিয়াম আলাইহিস সালাতু সালাম বাইতুল মুকাদ্দাসে যেখানে থাকতেন, আমার আল্লাহ ওই জায়গায় অক্সিজেনের ফল পাঠিয়ে দিতেন। এখন শীতকাল, এখন যদি আপনি বাজারে আম লিচু খোঁজ করেন পাওয়া যাবে? পাওয়া যাবে না। আর মারিয়াম আলাইহিস সালাতু সালাম যখন যে কক্ষে থাকতেন, আমার ভাইজানেরা অক্সিজেনের ফল তানার ঘরে থাকতো। তো জাকারিয়া নবী হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের খালু। জাকারিয়া নবী বলতেন, হ্যাঁ মারিয়াম, তুমি গরমের সময় শীতের ফল, শীতকালে গরমের ফল, এটা পাও কোথা থেকে? মারিয়াম আলাইহিস সালাম বলতেন, ও আমার খালু জান আল্লাহর নবী জাকারিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এমন খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। এই মারিয়াম আলাইহিস সালাতু সালাম এত সম্মানীয় হওয়ার পরেও যখন বিনা কোনো পুরুষের সংস্পর্শে তানার গর্ভে সন্তানের আগমন ঘটে গেল, এই সন্তান দুনিয়াতে আগমন করলো, ও নবীর উম্মাত উম্মাতানিরা, মারিয়াম আলাইহিস সালামকে বলা হলো, এ সন্তানকে কোলে করে নিয়ে তুমি তোমার জনপদে চলে যাও, তবে তুমি অঙ্গীকার নেবে কেউ যখন প্রশ্ন করবে কথা বলবে না। মারিয়াম আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহকে কোলে করে নিয়ে তিনি তানার জনপদে ওই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে যখন হাজির হলো, ওই এলাকার ইহুদিরা খ্রিস্টানের বলতে লাগলো, হে হারুনের বোন মারিয়াম, হে মারিয়াম, তুমি তো অনেক ভালো নারী ছিলে, তোমার আব্বা ভালো, তোমার বংশ ভালো, তোমার মা ভালো, কিন্তু না না না, তোমার ভিতরে এমন দৃশ্য আমরা কেন দেখলাম? মারিয়াম আলাইহিস সালাতু সালাম কোনো জবাব দেন না। মারিয়াম আলাইহিস সালামকে ব্যভিচার বলে তার অপবাদ দিতে লাগে। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমার ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করো না। উনি ইশারা করলেন তানার সন্তানের দিকে। এ সময় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আম্মাজান মারিয়াম আলাইহিস সালামের কোলেতে, আর এ সময় যখন ইশারা করলেন আমার সন্তান আমার ব্যাপারে তার ব্যাপারে বলবে, এই সময় তারা বলল, না না না, এই কোলের বাচ্চা, শিশু বাচ্চা কেমন করে কথা বলবে? সে তো একটা মাসুম বাচ্চা ছাড়া অন্য কেউ নয়। এ সময় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। ঈসা নবী তিনি বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের বান্দা আমি, এবং আমাকে কিতাব প্রেরণ করা হবে, এবং দুনিয়া জমিনের জন্য আল্লাহ পাক আমায় নবী মনোনীত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধের বাচ্চা মায়ের কোলে যখন কথা বলে দিল, এ সময় মারিয়াম আলাইহিস সালামকে যারা দোষারোপ করছিল তারা অবাক হয়ে গেল, তারা আশ্চর্য হয়ে গেল। জীবনে কোনোদিন কোনো বাচ্চা মায়ের কোলে এমন ভাবে কথা বলে না। এই বাচ্চাটা যখন কথা বলে দিয়েছে, নিশ্চয়ই তিনি আল্লাহর একজন নবী। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, জানাকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন, আমার আল্লাহ তানাকে এত ভালোবাসেন, মহাব্বত করেন, দুশ্মনেরা তানাকে যখন মারতে গেল, আল্লাহ পাক আসমানে ফারিস্তা দিয়ে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীরা দুনিয়া জমিন থেকে পর্দা নিলেও ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের উপরে মওত এখনো আসে নাই। আদম নবী থেকে আর আমাদের নবী পর্যন্ত শুধুমাত্র ঈসা নবী ছাড়া সব নবীরা এই মৃত্যুর স্বাদ তানারা চেকেছেন, কিন্তু ঈসা নবী চাকেননি। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহর নেয়ামত! ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর প্রায় 550
বছর আগে এসেছিলেন, তারপরেও আল্লাহ পাক তানাকে লম্বা হায়াত দিয়ে আসমানে তুলে রেখেছেন। আমার ভাইজানেরা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আখিরি জামানায় দাজ্জাল যখন আবির্ভাব হবে, আমার আল্লাহ দাজ্জালকে হত্যা করার জন্য অন্য কাউকে নির্বাচন করেন নাই। কোনো ইমাম হত্যা করবে না, কোনো মাওলানা পারবে না, কোনো আলেম পারবে না, কোনো শহীদ পারবে না। আর ওই দাজ্জাল নামক শয়তানটাকে যিনি হত্যা করতে পারবেন, আমার আল্লাহ যার হাতে তার মৃত্যু রেখে দিয়েছেন, উনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন, হাদিসে বর্ণিত, সিরিয়া আর দামেস্কে, সিরিয়ার রাজধানীর নাম হলো দামেস্ক। এই দামেস্কের শ্বেত মিনারের উপরে দুইজন ফারিস্তার ডানার উপরে ভর দিয়ে আর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নামবেন। এ সময় তানার পরনে দুটি কাপড় থাকবে। এ পরনের কাপড় দুটি হলুদ বর্ণের হবে, কোন কোন রিওয়ায়াতে এসেছে সাদা বর্ণের হবে। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ আদায় করে ওই দাজ্জালকে হত্যা করার জন্য তিনি বেরিয়ে পড়বেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, ঈসা আলাইহিস সালামকে আটকানোর জন্য ইহুদিরা তারা চক্রান্ত করবে। ইহুদিরা তানার সামনে ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে যাবে, কিন্তু না না না, ঈসা নবীকে আমার আল্লাহ এত পাওয়ার আর ক্ষমতা দেবেন, তানার শ্বাস প্রশ্বাসের হাওয়া যে ইহুদিদের গায়ে লাগবে, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ওখানে মারা যাবে। ঈসা নবীর শ্বাস প্রশ্বাসের এই হাওয়া তানার দৃষ্টির সীমা পর্যন্ত পৌঁছাবে। ঈসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যাবেন, সামনের পুরো রাস্তাটাকে আমার আল্লাহ কোনো পুলিশ, কোনো বডিগার্ড ছাড়াই আল্লাহ পাক ক্লিয়ার করে দেবেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের জামানার একটি কথা আমার মনে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাম একজন বিরাট বড় নবী এবং এই নবীর জীবনে অনেক মুজিজা ঘটেছিল। তার মুজিজার ভিতরে একটি মুজিজা হলো হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলেন একজন যুবক একটা কবরের ধারে বসে বসে বড় কান্নাকাটি করে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মায়া হলো, দয়া হলো। ঈসা নবী বললেন, এ যুবক, এ কবরের ধারে বসে এত কান্নাকাটি করো কেন? ওই যুবক বললেন, আমার মনের দুঃখ আপনায় বলে কি আমার কোনো লাভ হবে? ঈসা আলাইহিস সালাম তিনি যে নবী, যুবক কিন্তু জানে না, চেনে না। ঈসা আলাইহিস সালাম ওই যুবকের কাছে খানিকক্ষণ ব্যাপারটা পরিলক্ষিত করলেন, পর্যবেক্ষণ করলেন, দেখতে পেলেন যুবক কেঁদে জারে জার হয়ে যায়। ঈসা রূহুল্লাহ বললেন, যুবক একবার বলো তোমার প্রবলেম কি? ওই যুবক বলল, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, জানি না, যে কবরের ধারে বসে বসে আমি কাঁদি, এটা হলো আমার বিবির কবর। আমার বয়স দেখেন এখন অল্প, আমার বিবিরও বয়স ছিল অল্প বয়স, অথচ আমার বিবি অল্প বয়সে বিদায় নিল। আমি আমার ওই বিবিকে বড় মহাব্বত করতাম, ভালোবাসতাম, অফুরন্ত প্রাণ উজাড় করে মহাব্বত দিতাম, কিন্তু অল্প দিনে আমার এই বিবি আমায় ছেড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। স্বামীরা সারাদিন খাটাখাটনি করে কার জন্য? বিবি, সন্তান, পিতামাতা তাদের শান্তিতে রাখার জন্য। কথা ঠিক কিনা? এদিকে স্বামী চলে গেল কাজে, অনেক মহিলা আছে অন্য জায়গায় ফোন লাগিয়ে দিল অন্য পুরুষের সঙ্গে কথা বলতে। এই এলাকায় এরকম নেই, অন্যান্য জায়গায় আছে, তারা বলে, তাই একটু বলছি আপনাদেরকে। আছে না নাই? আজকে সমাজে বাড়িতে বাড়িতে বড় বড় ফোন, আর আমাদের ঘরের মা বোনের অনেকে পরকীয়ায় জড়িত। স্বামী যে স্ত্রীকে খুশি রাখার জন্য সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করছে, দেখা গেল সেই স্ত্রী অন্য জায়গায় ফোন লাগিয়ে কথা বলছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এমন করে ওই যুবক বলেন, আমি আমার বিবিকে বড় ভালোবাসতাম, মহাব্বত করতাম, আমার বিবি বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমার মনে এত দুঃখ যন্ত্রণা। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন, যুবক
তুমি ঘরে চলে যাও। তোমার বিবির কবরের ধারে কতদিন কান্নাকাটি করছো? বলল প্রায় 1.5 মাস হয়ে গেল। ওই যুবক জরাজীর্ণ জীর্ণ শীর্ণ রোগা হয়ে গেল, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, কেঁদে কেঁদে যুবক জরাজীর্ণ। ঈসা আলাইহিস সালাম বললেন তোমার যুবক আল্লাহর হুকুমে চলে গিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আর ফিরে আসবে না। তুমি অন্য আরেকজন মহিলাকে বিবাহ করে সুখে শান্তিতে জীবন কাটাও। এই স্ত্রীর জন্য এত কান্নাকাটি করে তোমার জীবন ধ্বংস করো না। যুবক বলছে আমার স্ত্রীকে আমি এত ভালোবাসতাম, এত এত ভালোবাসতাম, আমি কল্পনায় আনিনি যে আমি আবার দ্বিতীয় বিয়ে করব। আমার স্ত্রী চলে গিয়েছে, আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম, তাই আমার যতদিন জীবন থাকে স্ত্রীর কবরের ধারে কেঁদে কেঁদেই আমার জীবন আমি শেষ করে দিতে চাই। কি বুঝলেন? ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন সর্বনাশ, এই যুবকের ভালোবাসা তো সত্যিই ভালোবাসা। হ্যাঁ, এত ভালোবাসে তার বিবিকে আর বিয়েই করবে না, জীবন এখানেই নষ্ট করতে চায়। ঈসা আলাইহিস সালামের মনে দয়া মায়া হলো। ঈসা আলাইহিস সালাম বললেন যুবক সত্যি বলছো তুমি আর বিয়ে করবে না? বললো না, আমি আমার স্ত্রীকে সত্যি খুব ভালোবাসতাম, সুতরাং আমি আর বিয়ে করব না, যে কদিন বাঁচি এইভাবে কবরের ধারেই আমার দেখে দেখে চলে যাবে। আমার ভাইজানেরা, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন যুবক আমি যদি তোমার বিবিকে জিন্দা করে দেই তাহলে তুমি কি রাজি আছো? সুবহানাল্লাহ বলেন। যুবক তাকিয়েছে, তাকিয়ে দেখছে লোকটা কে রে, হ্যাঁ আমার বিবিকে জিন্দা করে দেবে, মানে এ তো যাতাই ব্যাপার না। ওই যুবক বুঝতে পেরেছে যে নিশ্চয়ই ইনি একজন ভালো কোনো মানুষ। পৃথিবীতে অনেক লোক আছে না স্ত্রীকে অনেক বেশি মহব্বত করে, আর ওই স্ত্রী মহব্বতের সুযোগটাকে কি তারা অপব্যবহার করে, আছে না নাই? শাহজাহান তার বিবিকে ভালোবেসে বানালো মমতাজ মহল। শাহজাহানের বেটার নাম হলো ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আল্লাহর ওলি। মুঘল সাম্রাজ্যের ইতিহাস আপনি পড়ে দেখবেন, 700 বছর মোগলরা রাজত্ব করেছে এই ভারতের জমিনে। জি, এই ভারতের জমিনে মোগলরা চেয়েছিল হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করুক, তারা কোনোদিন কোনো অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করে নাই। আর আজকে দেখা যায় সেই মুঘলদের ঐতিহ্যগুলি সব মিটিয়ে দেয়া হচ্ছে, যেন পরবর্তী জেনারেশন জানতে না পারে যে ভারতবর্ষে কোনোদিন মুসলিমরা রাজত্ব করেছে। আমার ভাইজানেরা, এখন এই শাহজাহান, বাদশাহ শাহজাহান, তিনি তাজমহল মানে মমতাজ মহল বানালেন, স্ত্রীর ভালোবাসায় বানিয়েছেন। এটা ভালোবাসার নিদর্শন। পৃথিবীর 7ম আশ্চর্যের একটি হলো তাজমহল। তো হযরতে ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন আমার আব্বা এই তাজমহলকে এত ভালোবাসে, আমার মায়ের কারণে এ সময় বাদশাহ শাহজাহান যখন অসুস্থ হয়ে গেল, একটা ঘর বানালো, একটা খাট রাখলো, আর খাটের এক পাশে সামনের দিকে এমন একটা আয়না রাখলো, আর আয়নার সোজাসুজি ওই তাজমহলটা এসে পড়তো। বাদশাহ শাহজাহানকে এমন জায়গায় খাটে শোয়ানো হতো যেন আয়নার দিকে তাকালে সোজাসুজি তাজমহলটাই দেখতে পায়। শাহজাহানের শেষ জীবনটা এভাবেই কেটেছিল, ওই আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে তাজমহল দেখে দেখে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ওই যুবক বললেন ওগো আল্লাহর বান্দা আপনি কে, আপনার পরিচয় বলুন। ঈসা আলাইহিস সালাম বললেন যুবক ওঠো, আমি হলাম এ জামানার নবী ঈসা রূহুল্লাহ। ওই যুবক ঈসা নবীকে কোনোদিন দেখেনি, কিন্তু যুবক শুনেছে ঈসা নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছে। ঈসা নবী পাখি, মরা পাখির গায়ে ফু দিলে জিন্দা হয়ে উড়ে যেত, জন্মান্ধ মানুষের চোখে হাত বোলালে তার চোখ ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলালে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। আর কি হতো, আর যদি কোনো পুরানো কবরের ধারে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, ওই মানুষটা, মরা মানুষটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলবেন না? যুবক বললেন ওগো আল্লাহর নবী যদি আমার জীবনে এমনটা হয় তাহলে আমার আর আনন্দের সীমা থাকবে না। ঈসা আলাইহিস সালাম বললেন যুবক তুমি সরে যাও একটুখানি। যুবক যেখানে বসে কাঁদতেছিল ওখান থেকে একটুখানি সরে গেল। ঈসা আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে বললেন কবরবাসীকে লক্ষ্য করে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে একজন যুবক
যার গায়ের চেহারাটা হলো কালো। ও আমার ভাইজানেরা, এই যুবক আমার ভাইজানেরা, সে তার গায়ে জাহান্নামের আগুন নিয়ে ঈসা নবীর সামনে দাঁড়ালো। ঈসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেলেন। ওই যুবককে লক্ষ্য করে বললেন, যুবক তুমি বললে এটা আমার বিবির কবর, আমার স্ত্রী মারা গেল, কিন্তু কবর থেকে যে উঠলো এ লোকটা তো হাবশী মানুষ, গায়ের চামড়া তার কালো এবং তার শরীরে জাহান্নামের আগুনের কণা দেখা যায়। ওই যুবক বললেন, ওয়াল্লাহ নবী সারহুল্লাহ, আপনি যেখানে দাঁড়িয়ে কম বিইজনিল্লাহ বলেছেন ওর পাশেই আমার বিবির কবর, ওটা একজন হাবশী গোলামের কবর। ও আমার ভাইজানেরা, একজন হাবশী গোলাম যখন দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামকে দেখে ওই হাবশী যুবক চিনতে পেরে গেল। ওই কবর থেকে ওঠা জিন্দা হওয়া হাবশী যুবক ঈসা রুহুল্লাহকে দেখে কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এ কালমা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন তার শরীর থেকে ঝরে গেল, গোটা চেহারাটা তার উজ্জ্বল সাদা হয়ে গেল। ওই মানুষটা আল্লাহর হুকুমে আবার কবরে শুয়ে পড়ল। ঈসা আলাইহিস সালামের উপরে কালমা পড়ার জন্য আল্লাহ হাবশী যুবকটাকে জাহান্নাম থেকে জান্নাত দান করে দিলেন। ও নবীর উম্মত উম্মাদানিরা, ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক এবার একটু সরো তুমি। যুবক সরে গেল। কোন জায়গায় তোমার বিবির কবর? বলল, হুজুর ঠিক এই সোজাসুজি ওই বিবির কবরে দাঁড়িয়ে। ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ। এ কথা বলার সঙ্গে সঙ্গে ও আমার ভাইজানেরা, একজন মহিলা, সুন্দর নোরানি চেহারা, ওই যুবকের বিবি ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজানেরা, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই যুবককে বললেন, যুবক এই তো তোমার বিবি নাকি? বলল, হ্যাঁ হুজুর এটা আমার বিবি। ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক বিবির হাত ধরো আর তাকে নিয়ে আনন্দে ঘরে চলে যাও। আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি, আমার আল্লাহ তোমার বিবিকে লম্বা হায়াত দেবে, চিন্তা টেনশনের আর কোনো কারণ নাই। ও নবীর উম্মতেরা, এই যুবক বড় খুশি হয়ে গেল। এই যুবক আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেল। স্ত্রীকে হারিয়ে যেমন কাঁদতেছিল, আর স্ত্রী ফিরে পাওয়ার আনন্দের কান্না তার চোখ দিয়ে বইতে লাগলো। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক কেঁদো না, তোমার বিবিকে ঘরে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। আমরা অনেকে আব্বা হারিয়ে আমাদের অন্তরটা ভরাক্রান্ত। ঈসা নবীর জামানা যদি হতো, আপনি গিয়ে বলতেন, ও ঈসা নবী আপনি একটু আমার আব্বাকে দেখান না। ঈসা নবী তিনি চলে যেতেন আর গিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ। আপনার আমার আব্বাজান আমাদের সামনে দাঁড়িয়ে যেত আর আমরা কথা বলতে পারতাম তাদের সঙ্গে। তাহলে ব্যাপারটা কত ভালো হতো বলুন তো। চিন্তা করতে পারছেন? একটু একটু স্মৃতিতে নিয়ে আসুন ব্যাপারটা। মাকে দেখেননি, মা চলে গেছে আজকে 20 বছর। সেই মায়ের মুখটাও আপনার চোখে এখন ঝাপসা হয়ে গেছে, মায়ের পুরো মুখটা মনে নেই। এখন যদি আবার ওই মা জিন্দা হয়ে আমাদের সামনে আসে, কি আনন্দ না হবে বলুন তো। এই যুবক, ও আমার ভাইজানেরা, বিবিকে পাওয়ার পর বিবিকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। কিন্তু যুবকের আগে চেহারা ভালো ছিল, এখন স্ত্রীর বেদনায় এখন জরাজীর্ণ কঙ্কালের মতো তার চেহারা। ও আমার ভাইজানেরা, ওই যুবকের স্ত্রী কিন্তু আল্লাহর জান্নাতে ছিল, এ কারণে এত নোরানি চেহারা দেখা গিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই সমস্ত নারীরাই ভাগ্যবান যাদের স্বামী দুনিয়া জমিনে হায়াতে রয়েছে, অথচ বিবিরা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। ওই স্বামীগুলি স্ত্রীর কবরে দাঁড়িয়ে গিয়ে দোয়া করে বলে, ও
ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার বিবিকে হারিয়েছি আল্লাহ, আপনি আমার বিবিকে জাহান্নামে দেবেন না। আমি তার স্বামী হয়ে দোয়া করি আল্লাহ, আপনি আমার বিবিকে দয়া জান্নাত নসিব করুন। ও নবীর উম্মাত উম্মাতানিরা, প্রিয় নবী বললেন, যদি কোনো বিবির স্বামী, যদি কোন স্ত্রীর স্বামী তার স্ত্রীর জন্য, তার নিজের জীবন সঙ্গিনীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ তাআলাকে দয়া জান্নাত দান করে দেন। ও নবীর উম্মাত উম্মাতানিরা, এজন্য আর ঈসা আলাইহিস সালামের কথা শুনে যুবক তার স্ত্রীটাকে নিয়ে ঘরে চলে যাচ্ছে। অনেকটা হাঁটার পর যুবক ক্লান্ত হয়ে গেল। বিবিকে বলল, এ আমার বিবি, তুমি জান্নাতে ছিলে, জান্নাতের নাজ নেয়ামত খেয়েছো, তোমার শরীরে ক্লান্তির কোনো ছাপ নাই, অথচ তোমার বিরহ বিচ্ছেদে, তোমার ওফাতের কারণে আমি এত কেঁদে কেঁদে জরাজীর্ণ হয়ে গেলাম। খাওয়া নেই, ঘুম নাই, গোসল নাই, আমার শরীরটা দুর্বল, আমি তোমার সঙ্গে হাঁটতে পারছি না। এ আমার স্ত্রী, একবার গাছতলায় বসে যাও, আমি তোমার কোলের উপরে মাথা দিয়ে একটুখানি ঘুমিয়ে নেই। এখন স্ত্রী বসে গিয়েছে আর স্বামী ওই স্ত্রীর কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ঠিক এই মুহূর্তে শয়তান তো দুনিয়ায় আছে, আছে না নাই? কতদিন হায়াত শয়তানের? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, আমাদের বয়স 7 বছর, 70, 80, 90 বছর। হ্যাঁ, শয়তানের হায়াত কত? একদম সেই দুনিয়া শুরু থেকে আর শেষ পর্যন্ত এত লম্বা হায়াত, পুরো দুনিয়াটাও দেখবে একাই। ওর কাছে আজরাইল ফেরেশতা যাবেন, আল্লাহ তাআলার নিষেধ আছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, শয়তান কোথায় ছিল? চলে আসলো, দাগা দিল। ওই মহিলাটাকে বলল, এ মহিলা, তুমি ছিলে আল্লাহর জান্নাতে, কত নাজ নেয়ামত খেয়েছো, তোমার চেহারাটা কত সুন্দর, একবার তোমার স্বামীর চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার স্বামী কঙ্কাল হয়ে গেল, তোমার স্বামী কালো হয়ে গেল, রোগা হয়ে গেল, তুমি এত সুন্দর বিবি, এটা তোমার স্বামী বলে তো মোটেও মানায় না। পিনিক দিয়ে শয়তান। আমাদের সমাজে এরকম পিনিক দেওয়া লোক আছে না নাই? বলে, তুই এত সুন্দরী আর তোর বরটা এরকম, আচ্ছা এর ঘর করে নাকি? ব্যাস, পিনিক পেয়ে গেল, তারপরে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল। কি করে? যে দেখতে শুনতে অতটা ভালো ছিল না, কিন্তু তার চাকরি বাকরি ছিল বা ভালো বড় লোক ঘরে, টোটো চালায়, চাল চুলো নেই, তার সঙ্গে বেরিয়ে চলে গেল এরকম পিনিক খেয়ে। সুতরাং এর শয়তান মার্কা কিছু লোক আছে যারা এরকম পিনিক দিয়ে দেয়। আমার ভাইজানেরা, শয়তান যখন তার ব্রেনে ঢুকিয়ে দিল, এর স্বামীর সঙ্গে তোমায় মোটে মানাচ্ছে না, আমার ভাইজানেরা, ওই মহিলা চিন্তা করলো, সত্যি তো আমায় মানায় না, কি করা যায়? ওই রাস্তা দিয়ে সুন্দর একজন যুবক যাচ্ছিল, ওই যুবক এই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেল। এত সুন্দরী একজন মহিলা গাছতলায়, আর তার কোলের ওপরে মাথা দিয়ে জরাজীর্ণ একজন যুবক শুয়ে। এটা কে তোমার? বললো, এটা আমার স্বামী। ওই ছেলেটা বলল, মোটেও মানাচ্ছে না, যদি তুমি আমায় বিয়ে করো, আমি তোমায় রাজরানী করে রাখবো। আমার ভাইজানেরা, এদিকে শয়তান এসে কানে পিনিক দিল, অপর দিকে যুবক একজন সুন্দর চেহারা চলে আসলো। আমার ভাইজানেরা, শয়তান পাঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে তাদের ভিতরে একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। প্রিয় নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, যেখানে কোনো নারী বা পুরুষ আলাদা দুজন কোনো জায়গায় গল্প করে, ওদের ভিতরে তৃতীয় নম্বর যে এসে দাঁড়ায়, এর নাম হলো শয়তান। তাদের ভিতরে এমন মহাব্বত তৈরি করে দিল, যেটি অবৈধ মহাব্বত। ওই যুবকের স্ত্রী স্বামীর মাথাটা জমিনে আস্তে আস্তে রেখে দিল, ঘুমন্ত স্বামীর মাথাটা নামিয়ে দিয়ে এই যুবকের সঙ্গে চলে গেল। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, ওই যুবকের খানিকটা পরে ঘুম ভেঙে গেল। যুবক আর বিবিকে খুঁজে পায় না, আবারও কাঁদতে লাগলো, বিবি আমার কোন জায়গায় গেল?
একটা সময় ওই যুবক বিবিকে চারিদিকে সন্ধান করতে লেগেছে, বিবি আমার কোন জায়গায়। একটা সময় মানুষের কাছ থেকে সন্ধান পেল একটা সুন্দর যুবতী এই রাস্তা দিয়ে গিয়েছে। ওই যুবক গুটি গুটি পায়ে খানিকটা এগিয়ে গেল, যাওয়ার পরে দেখলো বিরাট বড় একটা রাজপ্রাসাদ। সেই জায়গার ভিতরে ওই যুবকের সুন্দরী জান্নাতি বিবি ওই ঘরের ভিতরে রয়েছে। এ সময় যুবক বলে, এ আমার বিবি, তুমি এখানে কেন? তার নিজের বিবি বলল, হাওয়ারে ও কে তুমি? আমি তোমায় চিনি না, জানি না। জোরে বলো নাউজুবিল্লাহ। যুবক কেঁদে কেঁদে বলে, না না না, তুমি আমার বিবি, অথচ আমায় না বলে তুমি এই জায়গায় কি করে চলে আসলে? ওই যুবকের স্ত্রী তখন স্বামীটাকে অস্বীকার করে দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম জিন্দা করলেন, আর অন্য যুবকের সঙ্গে চলে গেল নিজের স্বামীকে ছেড়ে। ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা। ঈসা আলাইহিস সালাম আমার ভাইজানেরা ওই রাস্তা দিয়ে তিনি আসতেছিলেন, আর যুবক ওই বাড়ির সামনে কাঁদতেছে। ওই বাড়ির দারোয়ানেরা, বাড়ির গেটম্যানেরা যুবককে বলল, যুবক তুমি চলে যাও, এখানে তোমার আগমনের কারণ কি? সে তো তোমার কেউ নয়, এ তো অস্বীকার করে দিয়েছে। যুবক আবার শোকে পড়ে গেল, আল্লাহ, বিবি তো আমার ছিল, কবরে চলে গেল ঈসা নবীর কৃপায়। আল্লাহ আবার আপনি জিন্দা করলেন, আর আমার বিবি দুনিয়াতে আমায় এখন ভুলে গেল। এ সময় যুবক আরো কান্নাকাটি করা শুরু করে দিল। আমার ভাইজানেরা, ওই রাস্তা দিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি আসতেছিলেন, আবার যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। এ যুবক, কি ব্যাপার? তোমার তো আরামে সংসার করার কথা, অথচ এখানে তুমি কাঁদো কেন? ওই যুবক হাত ধরে বললেন, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমার বিবিকে জিন্দা করে দিয়েছিলেন আল্লাহর হুকুমে। আল্লাহ জিন্দা করলেন আপনার এই কুম বিইজনিল্লাহ বলার জন্য, অথচ আমার বিবি আমায় ভুলে গিয়ে সে অন্য এক যুবকের সঙ্গে চলে গেল। এই জন্য আমি কাঁদতেছি। একটু তাকবীর দেন, হুজুর কেবল আসছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, মুজাদ্দিদুল জামানের হক সিলসিলা জিওলডাঙ্গা গ্রামে হুজুর কেবলার প্রতিষ্ঠিত ইসালে সওয়াব। নারে তাকবীর।